কোরআন শরীফ আল্লাহ তাআলা ওনাকে লকব দিয়েছেন, আপনি হচ্ছেন উম্মি নবী। এবং তিনি আরো বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না যে কিতাব কি জিনিস, ঈমান সঠিকভাবে আল্লাহর উপর কেমনে আনতে হয়, এগুলোর কোনো জ্ঞান তো আপনার আগে ছিল না, আমি আপনাকে নবুয়ত পরে দিয়েছি। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাব, এর আগে আপনি কোনো কিতাব পড়েননি, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আপনার হাতে কোনোদিন লেখালেখির কাজ করেননি, ইযাল লারতাবাল মুবতিলুন, এরকম কিছু করলেই তো তারা খামাখা আপনার ভিতরে শোভা সন্দেহ করতে পারতো, আপনাকে তারা অভিযোগ করতে পারতো, ব্লেম করতে পারতো, বা এই ক্লেম করতে পারতো যে ইনি তো লেখালেখি করে পরে নবুয়তের দাবি করেছেন। এগুলো কিছুই করার নাই। উম্মি আনপড়, নিরক্ষর। কিন্তু নিরক্ষরের অর্থ মূর্খ না, নিরক্ষর আর মূর্খের মধ্যে পার্থক্য আছে। উম্মির তর্জমা কিন্তু নিরক্ষর, উম্মির তর্জমা মূর্খ নয়। আল্লাহ তাআলা ওনাকে ওনার পাঠশালায় পড়িয়েছেন এবং কি মেরাজে নিয়ে আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দান করেছেন। কাজেই উম্মি কথা, নিরক্ষর কথা বললে কেউ কেউ মনে করে এটা কেমন পরিচয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় নবী আল উম্মি, নিরক্ষর, তাহলে তো কেমন জানি মর্যাদা সম্মান খাটো হয়ে গেল কিনা। না, ওয়াহির জ্ঞান তো দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞান যেটা তিনি পেয়েছেন।